আসসালামু আলাইকুম। আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন। আলহামদুলিল্লাহ, এখানে যে গাছটা দেখতেছেন আপনারা, এটা হলো লকটন গাছ। তো এরকম আগাছা পরিষ্কার করে দিতে হয়। এই বছর কিছু কিছু লকটন আসছে। আমার পেজটা আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন। আগামী বছর দেখবেন এগুলা থেকে যদি আল্লাহ পাককে ফসল দেয় কি পরিমাণ লকটন চলে আসে। এই যে দেখেন আমাদের লকটন বাগান খামারের পাশাপাশি একই জায়গার মধ্যে। এই যে এরকম আপনারা, এখন আমরা এগুলাকে সার দিয়ে দিব। কালো সার, লাল সাদা এইরকম মিশ্রণ করে দিয়ে দিব। দেখেন এগুলো আমাদের লকটন বাগানের খামারের পাশাপাশি আমাদের একই স্থানে। এগুলো হলো লিচু গাছ, তাতে আগাছা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এদের গুঁড়া পরিষ্কার করা হয়ে গেছে, তাই এখন এই গাছগুলার পরিচর্যা চলছে। আমি সহ আরও লোক নিয়ে এখানে কাজ করতেছি। কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সুন্দর মনোরম পরিবেশ, আবহাওয়া খামারের উপযোগী। এই গাছগুলো আজকে পরিষ্কার করে দিলাম। এই গাছটা আজকে পরিষ্কার করে দিলাম। এগুলা লিচু গাছ, তো এইগুলাতে প্রচুর ফলন আসবে ইনশাল্লাহ আগামীতে। এই বছর আমরা এগুলার পরিচর্যা করতেছি, আপনারা সাথে থাকবেন, তাহলে দেখতে পারবেন আমাদের পেজটা ফলো দিয়ে যে খামারের পাশাপাশি লকটন বাগান থেকে কি পরিমাণ আয় ব্যয় হয় এবং লিচু গাছ থেকে কি পরিমাণ ফসল আমদানি হয় সেটা আপনারা দেখতে পারবেন। এই যে এখন এটা হলো বড়ই গাছ, যেটা খুবই ভালো মিষ্টি বড়ই। আজকে এইগুলাকে গাছ কেটে দিয়েছি, যাতে এগুলা ডেম দিয়ে যে গাছ আসবে ওইগুলা থেকে ফসল। আর এটা হলো আমাদের রাজহাঁসের শেড, এখনো কিছু কাজ বাকি আছে। এই যে দেখেন খামারের পাশাপাশি মনোরম পরিবেশ, লিচু গাছ, এগুলা সব লিচু গাছ। এখন আমরা যেখানে হাঁস রাখতেছি, চীনার হাঁসের জায়গায় রাজহাঁসগুলাকেও রেখে দিচ্ছি। দেখেন এগুলা হলো, এখানে কলা লাগিয়েছি, এখানে চীনার হাঁসগুলা কি সুন্দর মনোরম পরিবেশে তারা খাওয়া দাওয়া করছে। এখনও দুপুরের খাবার দেই নাই, এত কিছুক্ষণ পর দিয়ে দিব। আর টিন হিসাবে আমরা মাটির টিন ব্যবহার করেছি। এগুলা মাটি দিয়ে যে তৈরি টিন, ঠান্ডা থাকার কারণে, যাতে ঘরটি ঠান্ডা থাকে। তো আজকে আপনাদেরকে খামার দেখালাম, চীনার হাঁসের খামার, রাজহাঁসের খামার এবং লিচু গাছ, লকটন গাছ, বড়ই গাছ, সবই ফসলাদি দেখালাম। আমাদের পাশে থাকবেন আপনারা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং ইউটিউব পেজে যারা দেখবেন আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।